তাহলে আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রথম ক্লাস করব। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এবং 2007 এই দুটেই শিখবো আমরা। 2007 এবং 2003 কেন শিখবো? 2003-7 যদি শিখে দিয়ে আমরা শিখি বা আরো আপডেট ভার্সন 13 বা 21 এই ভার্সন গুলো যদি আমরা আগেই শেখা শুরু করি তাহলে 2003 এ আমাকে বসিয়ে দিলে কিন্তু আমি কখনোই পারবো না। আর 2003 এবং 7 শিখলে আমরা যে কোনো ভার্সনেই কাজ করতে পারবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বর্তমান সময়ে, ঠিক আছে? সো 2003ও শিখতে হবে, 2007 শিখতে হবে টু বি এক্সপার্ট, ঠিক আছে? তো শুরু করা যায়। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা চালু করার জন্য প্রথমত আমাদের উইন্ডো বাটনে বা স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মাইক্রোসফট অফিস খুঁজবো, মাইক্রোসফট অফিস। দেন এখান থেকে মাইক্রোসফট অফিস আমরা 2003 এ যদি চালু করতে চাই, মাইক্রোসফট অফিস 2003 ক্লিক করলে আমাদের মাইক্রোসফট অফিস 2003 চালু হয়ে যাবে। এটা কিবোর্ডের শর্টকাটের নিয়মে কিভাবে চালু করব সেই বিষয়টা একটু দেখি। কিবোর্ড থেকে উইন কি চেপে আর চেপে আমরা যদি কি ওপেন বক্সে উইন ওয়ার্ড শব্দটা উইদাউট স্পেস, উইন এবং ওয়ার্ডের মাঝে কোনো স্পেস থাকবে না, এটা লিখে আমরা ইন্টার যদি চাপি, ইন্টার চাপলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা ম্যাজিক্যালি চালু হয়ে যাবে। তো সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ডের উপরে যে বারটা আছে সেটা হচ্ছে টাইটেল বার। এখানে যে মাইনাস চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে, প্রোগ্রামটা মিনিমাইজ হয়ে নিচে থাকে। আবার ক্লিক করলে আবার বড় হয়ে যাবে। আবার এটার ছোট বাটন যেটা আছে টাইটেল বারে রিস্টোর ডাউন, এটাতে ক্লিক করলে স্ক্রিনটা এরকম ছোট হয়ে যাবে। আবার এটাতে ক্লিক করলে ম্যাক্সিমাইজে ক্লিক করলে বড় হয়ে যাবে, ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। এই কাজটা কিন্তু কিবোর্ড দিয়েও করা যায়। কিবোর্ড দিয়ে কিভাবে? অল্টার চেপে ছেড়ে দেবো, স্পেস চেপে ছেড়ে দেবো, তারপরে এন চাপলে মিনিমাইজ হয়ে যাবে। অল্টার চেপে ধরে ট্যাব চাপলে এটা স্ক্রিনটা আবার ম্যাক্সিমাইজ হয়ে যাবে। অল্টার চেপে ছেড়ে দেবো, স্পেস চেপে ছেড়ে দেবো, আর চাপলে রিস্টোর ডাউন হয়ে যাবে। অল্টার চেপে ছেড়ে দেবো, স্পেস চেপে ছেড়ে দেবো, এক্স চাপলে ম্যাক্সিমাইজ হয়ে যাবে। অল্টার স্পেস সি চাপলে ক্লোজ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের টাইটেল বারের পরিচিতি সর্বপ্রথম। তো তারপরে হচ্ছে আমাদের টাইটেল বারে পরিচিত হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, টেবিল, উইন্ডো, হেল্প ইত্যাদি লেখা আছে। এগুলো হচ্ছে মেনু বার। ফাইল একটা মেনু, এডিট একটা মেনু, ভিউ একটা মেনু, এগুলো হলো একটা মেনু বার। তো ফাইলে ক্লিক করলে আমরা যেগুলো পাবো সেগুলো হলো ফাইলের সাব মেনু, ঠিক আছে? আর এডিটে ক্লিক করলে যা পাবো সেগুলো এডিটের সাব মেনু। ভিউ ক্লিক করলে যেটা পাওয়া হয়েছিল ভিউ এর সাব মেনু। ইনসার্টে ক্লিক করলে যেগুলো পাবো সেটা ইনসার্টের সাব মেনু। ফরম্যাটে ক্লিক করলে যেগুলো পাবো সেগুলো ফরম্যাটের সাব মেনু। এখন কিবোর্ডের সাহায্যে কোনো মেনুতে যদি যেতে চাই তাহলে অল্টার চেপে ধরে উক্ত মেনুর প্রথম অক্ষরটি চাপতে হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কিবোর্ডের সাহায্যে কোনো মেনুতে যেতে চাইলে অল্টার চেপে ধরে সেই মেনুর প্রথম অক্ষরটি চাপতে হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কি, এই যে ফাইলের এফ এর নিচে দেখেন আন্ডারলাইন দেওয়া আছে, এডিটের ই এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে, ভিওর ভি এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে। অর্থাৎ অল্টার চেপে আন্ডারলাইন দেওয়া অক্ষরটা চাপলে সে জায়গায় চলে যাবে। যেমন অল্টার চেপে যদি আমি এফ চাপি তাহলে আমি ফাইলে চলে যাচ্ছি, অল্টার চেপে ধরে ই চাপলে এডিটে যাচ্ছি, কিন্তু অল্টার চেপে ধরে ও চাপলে আমরা ফরম্যাটে যাচ্ছি, কারণ ফরম্যাটের ও এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে। অল্টার চেপে ধরে এ চাপলে আমরা টেবিলে যাচ্ছি, কিন্তু অল্টার চেপে ধরে টি চাপলে আমরা টুলসে যাচ্ছি, কারণ টেবিলের এ এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে, টুলসের টি এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে। তাহলে এই প্রত্যেক মেনুতে ক্লিক করলে যা পাওয়া যায় এগুলো হলো সেই মেনুর সাব মেনু। তো আমরা কিন্তু 2007-এর প্লে লিস্টে যে 2017 ট্রেনিং গুলো পেয়ে যাবো এখান থেকে, আপডেট ভার্সন গুলো ট্রেনিং গুলো পেয়ে যাবো। প্রত্যেকটা আপডেট ভার্সন ট্রেনিং গুলো আমরা দিব ইনশাল্লাহ আপনাদের, ঠিক আছে? তো এখানে আমরা এই ফাইলের নিচে যে বারটা দেখতে পাচ্ছি এখানে রাখলাম, যেটা ওপেন লেখা আছে, সরি নিউ নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওপেন, সেভ, এই জায়গায় রিড পর্যন্ত এই বারটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টুলবার। এই যে ফাইল ফরম্যাট ছাড়া, ফরম্যাট মেনু ছাড়া প্রত্যেকটা মেনুর প্রয়োজনীয় সাব মেনু গুলো এখানে প্রতীক চিহ্ন আকারে দেওয়া থাকে, এই জন্য এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টুলবার। আর যে নর্মাল, টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ বিআইইউ লেখা আছে এটা বলা হচ্ছে ফরম্যাটিং টুলবার। এটা হচ্ছে ফরম্যাট মেনুর প্রয়োজনীয় সাব মেনু গুলো এখানে প্রতীক চিহ্ন আকারে দেওয়া থাকে, এটাকে জন্য এটাকে বলা হয় ফরম্যাটিং টুলবার, ঠিক আছে? এখানে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা হলো ওয়ার্কিং স্পেস, এটা রুলার। ডান পাশে যে উপরের তীর চিহ্ন দেওয়া এবং নিচের তীর চিহ্ন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এটা উপরের তীর চিহ্ন, নিচের তীর চিহ্ন গেলে পেজটা উপরে চলে যাবে, নিচের অংশ দেখা যাবে। আর উপরের তীর চিহ্ন গেলে পেজটা নিচে আসবে, উপরের অংশ দেখা যাবে।
তাহলে ভার্টিক্যাল স্ক্রল, এটা যে পেজের উপরের অংশ এবং নিচের অংশ দেখা যায় পেজের ডান পাশে, ঠিক আছে। আর পেজের নিচে যেটা আছে শুয়ে আছে, যেটা ডান বামে, পেজটা যখন জুম করা থাকবে, একাধিক জুম করা থাকবে, তখন আপনার ডানের তীরচিহ্নতে ক্লিক করলে পেজের ডানের অংশ দেখা যাবে, আর বামের তীরচিহ্নতে ক্লিক করলে পেজের বামের অংশ দেখা যাবে। এটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল। আমরা ড্র ড্র অটোশ্যাপ, লাইন চিহ্ন, তীর চিহ্ন এটা দেখতে পাচ্ছি, এটাকে বলে ড্রয়িং টুলবার। এখানে বিভিন্ন রকম ড্র এর কাজ করা যাবে, ড্রতে ক্লিক করলে বিভিন্ন রকম ড্র এর কাজ করা যাবে, অটোশেপে ক্লিক করলে বিভিন্ন ধরনের অটো শেপ পাওয়া যাবে, এগুলো আমরা ড্র করে কাজ করতে পারবো, ঠিক আছে, এরকম কাজ করতে পারবো। যাই হোক, এটা ড্রয়িং টুলবার পেজ 1 সেকশন 1 1 বাই 1, এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। আমরা কত নম্বর পেজে আছি সেটা দেখা যাবে। যখন এখন বর্তমানে 1 নম্বর পেজে আছি, 1 দেখাচ্ছে। আমরা যদি কন্ট্রোল এন্টার চাপি তাহলে 2 নম্বর পেজে চলে যাবে, এখানে 2 দেখাচ্ছে। এটা হলো আমরা কত নম্বর পেজে অবস্থান করছি সেই সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে আজকে আমরা মোটামুটি পেজের পরিচিতি শিখে গেলাম। এর পরবর্তী ক্লাসে আমরা কিবোর্ড পরিচিতি শিখবো ইনশাল্লাহ। এভাবে স্টেপ বাই স্টেপ টোটাল মাইক্রোসফট অফিসের প্রোগ্রাম ইয়াটা আমাদের বই অনুসারে আমাদের বইটা নিয়ে নিতে পারেন আপনারা। ফ্যাসেল ফ্যাসেল অফ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পার্ট 1, এই বইটা আপনারা নিয়ে নিতে পারেন। এই বইটা নিয়ে নিলে আপনাদের জন্য খুবই ভালো হবে। অর্ডার করতে গেলে ডিসক্রিপশনের নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে নিতে পারেন, ঠিক আছে। এটাতে আমরা টোটাল টিউটোরিয়াল গুলো আমরা বই অনুসারে দিচ্ছি, বই অনুসারেই পাবেন আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।